আমি এই জন্যই আমার গাড়িটা দিতে চাইছিলাম না। তোমার বই নাকি পেইন হচ্ছে, কই তর্ক করার সময় কোনো ব্যথা হচ্ছে না? তোমরা প্লিজ এবার একটু শান্ত হও, ঝামেলা করো না। পূজার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তো তোমাকে বললাম শুধু আজকের দিনটার জন্যই গাড়িটা দিতে, এরপর থেকে আমার এই গাড়ি। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি কোনোদিন নেবো না। এই তোমরা কি বাংলা কথা বোঝো না? আমি তো বললাম আমি আমার গাড়ি দেবো না। তুমি জানো মনোজ, এই গাড়িতে যদি সামান্য কিছু হয় না তার জন্য অনেক টাকা খরচা পড়ে যায়। তোমার তো এই গাড়ির পেট্রোল ভরানোর ক্ষমতা নেই, এসছে আমার গাড়ি নিয়ে যেতে। দেখো মনোজ, আমি অনেক সহ্য করেছি, কিন্তু আমি আর সহ্য করব না। আমার গাড়ি আমি তোমাদেরকে আর দেবো না। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। বৌদি, আজকে যে আমাদের কাছে গাড়ি নেই সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য। কারণ দাদা যখন অসুস্থ ছিল না, আমাদের পুরো সেভিংসটা আমরা দাদার ট্রিটমেন্টে খরচা করেছি। আর সেই সময় যদি আমরা দাদার ট্রিটমেন্টে ওই টাকাগুলো খরচা না করতাম না, তাহলে আজ কিন্তু তোমাদের মতো একটা গাড়ি আমাদের কাছেও থাকতো। ও হ্যালো, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তোমার হাজবেন্ডের ছোটবেলা থেকে সমস্ত খরচা আমার হাজবেন্ড চালাতো।